লাগছে। আমরা এবারে একটু টেকনিক্যালি উন্নত হতে একটু সময় নিয়ে নিচ্ছি, তো সেট করতে আর একটু সময় লাগবে। তো আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, তাই স্টপ ক্যাপে আমি খেলতে আসলাম। একটা কবিতা শুনিয়ে দিই। আচ্ছা, একটু বসে বসে বলি। হ্যাঁ, আচ্ছা, একটা কবিতা কদিন আগে লিখেছিলাম। লেখার কারণটা আপনারা বুঝতে পারবেন। আমাদের এই পাশেই একটা ফাঁকা জায়গা আছে, সেখানে ফ্ল্যাট বাড়ি তৈরি হবে, তো ভাঙাচোরা চলছে। ঠিক আমার পাশেই, মানে আমার ঘরটার পাশেই হয়। তো ভাঙাটা আমি সামনে থেকে দেখেছি আর কি। তো যখন মানে খুব হাতুড়ির ঘা মেরে মেরে ওটাকে ভাঙছিল, তখন মানে বেশ খারাপ লাগছিল। মনে হচ্ছিল যে কেউ খুব কষ্ট করে এটাকে বানিয়েছিল, খুব শক্তপোক্ত করে, কিন্তু আজকে সেটাকেই কত ঠুকে ঠুকে ভাঙা হচ্ছে। তো দৃশ্যটা শুধু এখানে না, এখন চারদিকেই হচ্ছে। তো সেটার উপর মানে সেটাকে ফিল করে একটা কবিতা লিখেছিলাম। আচ্ছা হ্যাঁ, এটা আমার কবিতা। হ্যাঁ, প্রথম দিনকে যে কবিতাটা বলে গেলাম, বলার পরে আমার কালচারাল সেক্রেটারি বলছে এটা কার কবিতা, মানে সে জানেই না আমার কবিতা। মানে আমি কেন অন্য লোকের কবিতা পড়তে যাবো? কেউ কি আমার কবিতা পড়ে নাকি? তো শুরু করছি। কবিতাটার নাম দিয়েছিলাম পাশের বাড়ি। সকাল থেকে দরম দরম শব্দ চলছে ভাঙা আমার পাশের বাড়ি। থাকবে না আর তুলসী তলার মঞ্চ, পড়বে কাটা সুপুরি গাছের শাড়ি। উঠবে নাকি ফ্ল্যাট বাড়ি এক উচ্চ, খুলবে নাকি হরেক রকম দোকান। জ্বলবে তাতে রং বেরঙের আলো, নতুন বাড়ি ভীষণ আলিশান। এখনই আলো বাড়ছে আমার ঘরে, পাশের বাড়ির দোতলা ধুলির সাথ। একতলাটাও থাকবে না বেশিক্ষণ, আয়ু বড় জোর আর একটা রাত। এটি এতদিন ছিল রায়দের বাড়ি, বহু কষ্টে দোতলায় দুটি ঘর। ওদের নাকি অনেক দিনের স্বপ্ন, ভেঙে চৌচির আজকে অতঃপর। গড়া আর ভাঙা দুটোরই আমি সাক্ষী, দুটোই দেখেছি দাঁড়িয়ে জানলাতে। গড়েছিল যা তিলে তিলে বহুদিনে, মুহূর্তে ভাঙলো শাবলের আঘাতে। ভাঙলো কত মুহূর্ত একসাথে, কত শত স্মৃতি আজকে অস্তাচলে। আলো কিন্তু বাড়ছে আমার ঘরে, নেবার আগে প্রদীপ যেমন জ্বলে। ধন্যবাদ। আচ্ছা, খানিকটা সময় নিয়ে গেলাম, আশা করি এতক্ষণে হয়তো রেডি হয়েছে, দেখা যাক।